আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজা দখল ইসরায়েলের জন্য ভয়াবহ অভিশাপে পরিণত হবে। গাজা উপত্যকা দখল করাটা অবৈধ দখলদার ইসরায়েলের জন্য ভয়াবহ এক অভিশাপে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা। এক ঘোষণায় তিনি বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন এবং ইসরায়েল যদি গাজা দখলের চেষ্টা করে তাহলে এর ফল হবে আরো ভয়াবহ, আরো বেশি সামরিক হতাহত, নতুন বন্দিত্ব। আবু ওবাইদার ভাষায় শত্রুর অপরাধমূলক গাজা দখল পরিকল্পনা তাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য অভিশাপে পরিণত হবে। শুক্রবার 29 আগস্ট রাতে দেওয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন। খবর মেহের নিউজের। বার্তায় আল কাসাম ব্রিগেডের মুখপাত্র জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছেন এবং গাজা দখলের যে কোনো শত্রু পরিকল্পনা শেষ পর্যন্ত ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য ভয়াবহ বোঝা হয়ে দাঁড়াবে। তিনি আরো সতর্ক করে জানান, শত্রুর দখল প্রচেষ্টার মূল্য দিতে হবে ইসরায়েলি সেনাদের প্রাণ দিয়ে এবং এতে নতুন বন্দী হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। আবু ওবাইদা বলেন, আমাদের যোদ্ধারা সর্বোচ্চ প্রস্তুতি ও মনোবলে রয়েছেন। তারা অতুলনীয় বীরত্ব ও সাহসিকতার উদাহরণ প্রদর্শন করেছেন। ইনশাল্লাহ তারা আগ্রাসীদের কঠিন শিক্ষা দেবে। নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলে আল কাসাম মুখপাত্র বলেন, যুদ্ধ অপরাধী নেতানিয়াহু ও তার নাৎসি মন্ত্রীরা জোর করে তাদের জীবিত বন্দীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন এবং নিহত বন্দীদের লাশও গায়েব করে দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি যোগ করে বলেন, হামাস যতটা সম্ভব শত্রুর বন্দীদের সংরক্ষণ করবে আর তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রেই থাকবে। পাশাপাশি তিনি হুঁশিয়ার দিয়ে বলেন, দখলদার সেনারা নিহত হলে তাদের প্রতিটি নাম, ছবি ও মৃত্যুর কারণ আমরা প্রকাশ করব। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।